হ্যালো এভরিওয়ান, সওদাস কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো স্পঞ্জ কেক। তো কেকটা কিভাবে ডেকোরেশন করব সেটাও শেয়ার করব। তো কেক বানানোর জন্য এখানে প্রথমে আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটোকে ভেঙে নিচ্ছি। ডিমের কুসুম দুটো আমি আলাদা করে উঠিয়ে রাখবো। ডিমের কুসুমটা আমি পরে ব্যবহার করব। এরপর দুটো ডিমের জন্য এখানে আমার লাগবে হাফ কাপের থেকে একটু পরিমাণে বেশি চিনি। আপনারা চাইলে চিনিটা গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে আস্ত চিনিটাই ব্যবহার করছি। এরপর সুন্দর মতো চিনিটা আর ডিমটাকে বিট করে নেব। এরপর সাদা তেল দিয়ে দিব। সাদা তেল দেওয়ার পর সুন্দর মতো একটা ফোম তৈরি করে নেব। এরপর আমি দিয়ে দিব ডিমের কুসুম দুটো। ডিমের কুসুম দুটো দিয়ে হালকাভাবে আমি একটু মিশিয়ে রেখে দিব সাইডে। এরপর আমি শুকনো উপকরণগুলিকে রেডি করে নিচ্ছি। এখানে 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা নিয়েছি। এরপর আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে আমি মিশিয়ে নেব। হালকা হাতে এই কাজটি করতে হবে, 2-3 বারে মিশিয়ে নিতে হবে সুন্দর মতো। আর এখানে আমি একটু অরেঞ্জ এসেন্স দিয়েছি, আপনারা চাইলে এলাচের গুঁড়োটা এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি কেকটাকে বেক করার জন্য। আপনারা ওভেনেও এই প্রসেসেই বেক করতে পারেন, আর আমি আজকে করব প্রেসার কুকারে। একটু ড্যাব করে নিচ্ছি, হাওয়াটাকেও বের করে নিচ্ছি। এরপর একটা প্রেসার কুকার আমি প্রিহিট করে নিয়েছি। এবার আমি 45 মিনিটের জন্য এটাকে রেখে দিব একদম লো ফ্লেমে। এই তো 45 মিনিট পর আমার কেকটা রেডি হয়ে গেছে। একটা কাঠি ঢুকিয়ে আমি চেক করে নিলাম পারফেক্ট বেক হয়েছে কিনা। এরপর দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে কেকটা। এবারে কেকটাকে সুন্দর মতো ডেকোরেশন করার জন্য একটা ডিমের কুসুম, 1 চা চামচ নিয়েছি গুঁড়ো দুধ, আর 1 চা চামচ চিনি, আর কাস্টার্ড পাউডার নিয়েছি 1 চা চামচ। এরপর লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে এটাকে আমি ঘন করে সাইডে রেখে দিচ্ছি। এই তো এরকম অবস্থাতে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে। এরপর কেকটাকে আমি 3টা লেয়ারে কেটেছি। এখানে উপরকার লেয়ারটা আমি সাইডে ঝুড়ো করে রেখে দিয়েছি, আর দুটো লেয়ারকে আমি সাজিয়ে নিচ্ছি। তো সুগার সিরাপ দেওয়ার পর আমি যে বানিয়ে রাখা সসটা সেটা এখানে সুন্দর মতো বিছিয়ে দিচ্ছি। এরপর যে কেকের বাকি লেয়ারটা ছিল সেটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি একই প্রসেসে দিয়ে দিব সুগার সিরাপটা সুন্দর মতো সব জায়গাতে দেওয়ার পর যে সসটা ছিল সেটা আমি সুন্দর মতো পুরো কেকটাতে উপরে সাইডে চারিদিকে আমি সুন্দর মতো কেকটাতে আমি সসটা লাগিয়ে নিব। এই তো সসটা প্রায় লাগানো হয়ে এসেছে, আর আমি ওই যে ঝুড়োটা ছিল সেটা এবার সুন্দর মতো চারিদিকে দিয়ে দিচ্ছি। এরকমভাবে দিলে কিন্তু দেখতে ভালো লাগে। এই প্রসেসে একবার কেক বানিয়ে দেখবেন, অবশ্যই ভালোই লাগবে আপনাদের কাছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবার। আর এই যে দেখতে পাচ্ছেন কেকের ফাইনাল লুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।